আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মোরগের মাংস রান্না করব একটু অন্যরকমভাবে। তো ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো মাংসগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজ, বেরেস্তা ভেজে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব আদা বাটা, তারপরে দিয়ে দেব জিরা বাটা। আর জিরা বাটা দেওয়া হলে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুন। একটু হালকা করে শুধু থেতো করে নিয়েছিলাম সেটা। পেঁয়াজ আর রসুনটা আমি মিহি করে বাটিনি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ আর দারচিনি। দিয়ে দিব গরম মশলার গুঁড়া। এবার দিয়ে দেব রাঁধুনি মাংসের মশলা। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। সব মশলাই দেওয়া শেষ। তো এখন বাকি আছে শুধু তেল দেওয়া। তো পরিমাণ মতো আমি তেলটা দিয়ে দিলাম। তো এবার হাতের সাহায্যে আমি সুন্দরভাবে সবগুলো উপকরণের সাথে মাংসগুলো মাখিয়ে নিব খুব সুন্দরভাবে। তো মাখানোর পরে দেখেন কি সুন্দর কালার আসছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। তো রান্না তো হয়নি, এখনও খাওয়া যাবে না। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে গ্যাসের সুইচটা অন করে দিলাম। আমি কিন্তু মাংসের মধ্যে কোনো পানি অ্যাড করিনি। তো এভাবে আপনি 15 মিনিট রান্না করবেন। তো রান্না করার পর ঢাকনা খুলে দেখবেন অনেকটা পানি বের হয়েছে। তো খুব সুন্দরভাবে কিন্তু কষাতে হবে ওই পানিতেই। মাংস রান্না করার কারণ কি জানেন? দুপুরবেলা জামাইয়ের দাওয়াত আছে, শুধু আমি বাসায় একা একা থাকবো। তো ভাবলাম মাংসটা রান্না করি, আমি খাই। জামাই যেহেতু বাইরে গিয়ে দাওয়াতে ভালো মন্দ খাবে, আর আমি কি আঙ্গুল চুষবো? আরও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করব। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে দেখব কি অবস্থা। তো দেখেন কালারটা অনেক সুন্দর এসেছে, আর মাংস থেকে কিন্তু তেল বের হচ্ছে। তো বুঝতে হবে যে মাংসটা খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। তো যেহেতু দেশি মোরগের মাংস, তাই আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দেব, আর একটু সিদ্ধ করতে হবে ভালো মতো, নাহলে মাংসটা খেতে শক্ত শক্ত লাগবে। তো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এবার। কেউ আবার ভাইবেন না বাড়ির পোষা মোরগ, ওই কপাল আমার নেই। একসময় ছিল আমার অনেক মোরগ মুরগি ছিল, কিন্তু এক রোগে আমার মোরগ মুরগিগুলো সব শেষ হয়ে গেল। কি আর করা, এখন কিনে এনে খাওয়া লাগে। তাছাড়া উপায় নেই, খাইতে মন গেলে কিনে এনে খাওয়া লাগে। কেউ আবার ভাইবেন না যে একা একাই খাবো। রান্না করে প্রথমে জামাইকে খাওয়াবো, তারপরে আমি খাবো, ঠিক আছে? রান্না শেষ, অনেক বগর বগর করলাম। তো ভিডিওটা কেমন লাগলো